গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে স্বাগত জানাই। কালকের ব্লগটা হঠাৎ করে কিছু অ্যানাউন্স না করেই শেষ করে দিয়েছি, কারণ আমি কালকে অলমোস্ট কোলাপস মতো হয়ে গিয়েছিলাম। সেই আগের দিন বুঝতে পেরেছি, ওই জার্নি সারা রাত জাগা, তার আগের দিন রাত জাগা, শুয়ে বডিটা পুরো কোলাপস হয়ে গিয়েছিল, তাই জন্য শুয়ে পড়েছিলাম। আজকে উঠেই ডিউটি শুরু হয়ে গেছে। সকালে উঠে বাচ্চাটাকে দুধ খাইয়ে দিয়েছি, সেই বোতলগুলো পড়েছি। আগের দিন রাতের দুধের বোতল ছিল, সেগুলো এখন আমি চটপট ধুয়ে নিচ্ছি। দেখো ধুয়ে নিয়েছি, অলরেডি ক্লিনজিং করে নিয়েছি, বাস করে নিই চটপট। দেখো বন্ধুরা, আমরা একটা ছোট ক্লাস করছি, ইন্ট্রোডাকশন ক্লাস। ক্যাডের ক্লাস শুরু হবে এদের। আমি ক্যাডের ক্লাস করাবো না। ক্যাডের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস রয়েছে, সেটার পার্সপেক্টিভ সম্পর্কে সেন্স। দেখো দূরে একটা দামি একটা প্রায় 20 টাকা দাম, এটা একটা আংটি রাখা রয়েছে 20 টাকা দামে। 20 টাকা দামের আংটিটা দূর থেকে দেখে আঁকা হচ্ছে। এরা বিভিন্ন পার্সপেক্টিভে বসেছে, এখানে ওখানে এখানে, মানে আমি বসে আছি, এখানে বসেছিল ওরা। তো এদিকে ইন দ্য মেইন টাইম এটি হাতে খাঁড়া নিয়ে দাঁড়িয়ে আছে। মানে ব্যাপারটা হচ্ছে কালী পুজোর মরশুমে আমি যদি বকিও খাঁড়ার বাড়ি চালিয়ে দিতে পারে, তো এখন একটু চাপে থাকতে হবে। খাঁড়া চালিয়ে দিলে কিন্তু আঙুলটা একটু হালকা ছড়ে যেতে পারে, মানে খাঁটাটার যা কোয়ালিটি, খাঁড়াটার গলা কাটার কোয়ালিটি নেই। যাই হোক, আঙুল ফাঙুল ছড়ে যাবে, কিছু দরকার নেই। দেখো আরেকজন মেয়ে, কেউ কিন্তু খাঁড়া নেই বসে আছে। মেয়েরা হাতে খাঁড়া নিচ্ছে কি, এটা কি শক্তি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হচ্ছে। তো যাই হোক, কালী পুজোর মরশুমে মেয়েদের থেকে একটু দূরে থাকাই ভালো। দুমদাম খাঁড়া চালিয়ে দিলে মুশকিল। আমি সেফলি দূরে থেকে ক্লাসটা করে দিচ্ছি। দেখো আজকে সকালের পর দেখাতে পারিনি, বাবাটা শরীরটা একদম ভালো নয়। বাবাটা খুব ভুগছে। তোমরা তো দেখলে কালকে কিরম নেবুলাইজেশন করা হচ্ছে, নেবুলাইজার দেওয়া হয়েছে। বাবাটা তো চুপচাপ হয়ে গেছে। বাবাটার সর্দিটা খুব হয়েছে। বাবাটা খুব রোগা হয়ে গেছে, শরীরটা খারাপ। চেষ্টা করা হচ্ছে তুই যদি সাই তোলা যায় তাড়াতাড়ি। ও মা খাবারটা মাখছি, একটুখানি খাইছে, ভালো করে মেখে নিচ্ছি। আমরা মিক্সিতে গুঁড়ো করি না তো, আমরা হাতে করে ভালো করে পেস্টিং করে, ওর মা বাটি দিয়ে ভালো করে দলাই মালাই করে মেখে সেটা করছে। তখন নিয়ে ঘুরছি। আমার সকালে ক্লাস হয়ে গেল দুটো, এখনো ক্লাস আছে। তার আগে একটুখানি দেখছো খুব কাশি। দেখো এরকম ভুতিয়া নাইট তোমরা দেখেছিলে একটু আগে বা দুদিন আগে দেখেছিলে ভুতিয়া নাইট। ভুতিয়া নাইটের পর সেই ভূতটাকে কন্ট্রোল করার কাউকে দরকার। ভূতটা দাঁড়ায় বিয়াদবি করে বেড়াবে, তো মানুষের মুন্ডু কাটা ভয় দেখিয়ে ভূতটাকে যাতে কন্ট্রোলে আনা যায়, যাতে বাড়াবাড়ি না করে, সেই জন্য একজনকে বানানো হচ্ছে যাতে ভূতটাকে জকাত করে। এই যে ভূত, ওই আবার কিন্তু নিজেকে কন্ট্রোল করার আইটেম তৈরি করছে। এই দেখো আরেকজন কি, যাকে ভয় করে। এই দেখো, এই যে উনি দেখবে ব্যাং করে কেটে নেবে ভূতের মুন্ডু। এই ভূত কতটা ভয় পাচ্ছ বলো? অনেক ভয় পাচ্ছি, আর একটু ভয়ঙ্কর হবে। দেখো বন্ধুরা, ওকে খাওয়ানোর পর তো দেখলে কালী পুজোর জন্য একটা প্রিপারেশন চলছে। কালী ঠাকুরের ফটোশুটের জন্য একটা বাচ্চাকে রেডি করা হচ্ছে। ওদিকে একটু ওদের হেল্প করে তারপরে চলে এলাম ছাদে, অর্থাৎ তারপরে চলে এলাম উপরে কাচাকুচি করতে। কাচাকুচি করেছি, বালতি দিয়ে কাঁচা হয়েছে উঁচু উঁচু। আমাদের বেড কভার রয়েছে, কাঁথা রয়েছে, আমাদের জামা কাপড় রয়েছে। এখানেও কত কাঁচা হলো। জানি না যেতে পারবো কিনা, এখন রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি। এখানে জনাইতে শাশুড়ি মাকে আনতে যাবো, তাকে দিয়ে ট্রেন ধরার প্ল্যান আছে। তবে হবে কিনা মনে হচ্ছে না ট্রেনটা হবে। যদি না হয় ডানকুনি থেকে ট্রেন ধরার প্ল্যান আছে, দেখা যাক হয়।